একটা মানব দেহ তৈরি হবার জন্য প্রথম যে প্রসেস সেটা হলো মা এবং বাবা দুইজনের শরীর থেকে দুইটা কোষ আসে, এগুলো বলে জনন কোষ। কোন কোষ? যেমন মার থেকে যে কোষ আসে সেটা বলে স্ত্রী জনন কোষ, আর বাবার কাছ থেকে যেটা আসে সেটা হচ্ছে পুং জনন কোষ। এখন এই অধ্যায়ে দেখবে স্ত্রী জনন কোষ লেখা, আরেক অধ্যায়ে দেখবে গ্যামেট লেখা, আরেক অধ্যায়ে দেখবে শুক্রাণু ডিম্বাণু লেখা। তাহলে এগুলো ফেস লেখা, এখানে আমি একসাথে দিয়ে দিলাম। স্ত্রী জনন কোষ এটাকে ইংরেজিতে বলা হয় স্ত্রী গ্যামেট, আর মেন হচ্ছে কি ডিম্বাণু। স্ত্রী জনন কোষকে ডিম্বাণু। পুং জনন কোষ এটা বলা হয় পুং গ্যামেট বা বলা হয় শুক্রাণু। এই যে ডিম্বাণু এবং শুক্রাণু এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড বুঝুন নেই? একজন মানুষের শরীরের প্রত্যেকটা কোষে, একজন মানুষের শরীরের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম থাকে 46টি। কয়টি? 46টি। যেটাকে বলা হয় 2n। কি বলা হয়? 2n, অর্থাৎ ডিপ্লয়েড। অর্থাৎ কি? ডিপ্লয়েড। কিন্তু জনন কোষে স্যার, জনন কোষে থাকে অর্ধেক, মানে হ্যাপ্লো। এই যে বাবার থেকে যেটা আসবো এটাতে থাকবে 23টা, মার কাছ থেকে যেটা আসবে এটাতে থাকবে কয়টা? 23টা। এটা কেন হয় এরকম কাহিনীটা আমরা মিউসিসে পড়বো। যখন মিউসিস টপিকটা পড়বো তখন আমরা দেখবো। আচ্ছা, বাবার থেকে আসলো ধরো পুং জনন কোষ, মার কাছ থেকে আসলো কি? স্ত্রী জনন কোষ। দুইটা এসে একসাথে মিলবো, দুইটা এসে একসাথে মিলবো, মিললা তৈরি করব কি? জাইগোট। কি? জাইগোট। এই যে জাইগোট এটা হলো স্যার 2n অর্থাৎ ডিপ্লয়েড। এই জাইগোটের মধ্যে ক্রোমোজোম আছে কয়টা? 46টা। কেন? কারণ হচ্ছে মার কাছ থেকে আছে 23টা, বাবার কাছ থেকে আছে কয়টা? 23টা। তো টোটাল হচ্ছে কয়টা? 46টা। 2n কিভাবে হলো? ওই যে বাপের n মার n মিললে হচ্ছে কয় n? 2n, অর্থাৎ ডিপ্লয়েড। অনেক পরীক্ষায় আসে যে জাইগোট কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? জাইগোট হলো কি? ডিপ্লয়েড। আসবো স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু, পুং জনন কোষ বা শুক্রাণু, এগুলা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। এগুলা কি? হ্যাপ্লয়েড। বুঝা গেছে? আচ্ছা, এই জাইগোট এরই আরো দুটো নাম আছে, একটা বলা হয় আদি ভ্রূণ কোষ আর একটা বলা হয় নিষিক্ত ডিম্বাণু। নিষিক্ত ডিম্বাণু কেন বলা হয়? এই যে দেখো পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ দুইটা এসে একসাথে লাগছে না? লাইগা কি হইছে? জাইগোট। ওই যে দুইজন একসাথে লাগলো, এই লাগার প্রক্রিয়াটাকে বলা হয় নিষেক। কি বলা হয়? নিষেক। তাহলে এই যে মার থেকে এসে ডিম্বাণু, এই ডিম্বাণুর সাথে কে লাগছিল? শুক্রাণু। তো এই ডিম্বাণুরে শুক্রাণু কি করছে? নিষিক্ত করছে। এর লাগে বলে নিষিক্ত ডিম্বাণু। নিষিক্ত ডিম্বাণু। আদি ভ্রূণ কোষ কেন বলা হয়? আদি ভ্রূণ কোষ কেন? দেখো জাইগোটটা আছে না, পরে বারবার ভাঙবো, একটা ভাঙা দুইটা, দুইটা ভাঙা চারটা। এই জাইগোট কোষটা ভাঙা পরে তৈরি করে কি? ভ্রূণ। কি তৈরি করে? ভ্রূণ। এই ভ্রূণ মানে হলো ছোট মানব শিশু, যেটা মাতৃগর্ভে থাকে কিন্তু আর পা ও হাত কোনো কিছু বোঝা যায় না। পরবর্তীতে আস্তে আস্তে যখন বড় হয় তখন বোঝা যায়। এই ভ্রূণ হইবার আগে কি হয়েছিল? জাইগোট। জাইগোট হইয়া তারপরে কি হইছে? ভ্রূণ। তাহলে ভ্রূণের আগের অবস্থান কি? জাইগোট। এর জন্য এটা বলে আদি ভ্রূণ কোষ। আদি ভ্রূণ কোষ, আদি মানে আগে, তাহলে ভ্রূণের আগে, ভ্রূণের আগে কেন হয়? জাইগোট। এর জন্য এর আরেক নাম কি? আদি ভ্রূণ কোষ। পরবর্তীতে এই যে ভ্রূণ, এই ভ্রূণটা পরবর্তীতে মার গর্ভে কি হয়? ওই যে হাত দেখা যায়, পা হয়, মাথা হয়, সুন্দরভাবে যখন হয় তখন পৃথিবীতে কি হয়? ভূমিষ্ঠ হয়। এজা কি? হিউম্যান বডি, মানব দেহ হিসেবে। বুঝছেন? ওকে, তাহলে ফুল প্রসেসটা কি? প্রথমে মার থেকে আসবো কি? ডিম্বাণু, বাবার থেকে কি আসবো? শুক্রাণু। দুইটা একসাথে মিলবে। এই যে দুইটা একসাথে মিলবে এই প্রক্রিয়ার নাম কি? নিষেক। প্রক্রিয়ার নাম কি? দুইটা মিলা যেটা তৈরি করবে এটা বলা হয় জাইগোট। জাইগোট পরে আবার বিভাজিত হয়ে তৈরি করব ভ্রূণ। এই ভ্রূণ আবার বিভাজিত হইব হয়ে তৈরি করব মানব শিশু। বুঝা গেছে? এই যে শুক্রাণু ডিম্বাণু এগুলো কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। আর জাইগোট কি? ডিপ্লয়েড। জাইগোট কি? ডিপ্লয়েড। কথা বোঝা গেছে? ওকে।